মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তাদের কাছে হেদায়েত পৌঁছে যাওয়ার পরেও। তাহলে বোঝা গেল যে একদল লোক হেদায়েত প্রাপ্তির পরেও রাসূলের প্রতি মন খারাপ থাকবে নাকি বলেন? কোরআনে যখন বলতেছে যে মন খারাপ থাকবে, রাসূলের সাথে মুশাতাকাতের ভাব রাখবে, রাসূলকে ভালোবাসতেছে না আবার পারতেছে না অস্বীকার করতে, রাসূলকে অস্বীকারও করতে পারছে না আবার মন দিয়ে গ্রহণও করতে পারতেছে না, তাদের পরিচয়টা কি? আমি যদি পরিচয় দিই তো বলবেন এটা তো জালাল সিদ্দিকী সাহেবের বানানো পরিচয়। ফুলতলি সাহেবের বর্ণনা দিই তো আপনার ফুলতলি সাহেব কইছে, আমি সাইদি সাহেবের বর্ণনা দিই সাইদি সাহেব কইছে। কিন্তু যদি আল্লাহ স্বয়ং কোরআনে পরিচয় দেয় তো সেটাই সবচাইতে নির্ভরশীল হবে কিনা? কোরআন শরীফের আয়াতে আল্লাহ পরিচয় দিতেছে যে কোন লোকগুলির অন্তরটা রাসূলের প্রতি হেদায়েত প্রাপ্তির পরেও মুসলমান হওয়ার পরেও মন খারাপ থাকবে, তার পরিচয় কি? ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা। আয়াতটা বলেন আপনারা, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, অনুসরণ করবে, ওয়ায়াত্তাবি মানে ইত্তেবা করবে, ফলো করবে, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিন যে পথে আমল করে আসছে তার বিপরীতে। মুমিনগণ সাবিলে মুমিন, মুমিনদের রাস্তা, যে রাস্তা ধরে মুসলমানরা আমল করে করে আসতেছে সেই রাস্তা না ধরে অন্য নতুন রাস্তা ধরবে। পরিচয়টা কে দিতেছে? সবাই জুড়ে বলেন, কে দিয়েছে পরিচয়? আল্লাহ পরিচয় দিয়েছেন। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, মুমিনদের রাস্তা ছেড়ে নতুন পথ চলছে, নতুন পথে চলছে। তাহলে বোঝা গেল কোরআন শরীফ গ্যারান্টি দিতেছে যে মুমিনরা যেভাবে আমল করে আসে সেটাও গ্রহণযোগ্য। বলেন কি? মুমিনরা যেটা আমল করে আসে সেটা কি? কে বলতেছে কথাটা? আল্লাহ বড় নারাজ হয়ে গেছেন। যারা মুমিনদের নিয়ম মতো পথে আমল করে না এদের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে, আর গরম ভাষা বলে দিয়েছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এই লোকগুলি যে নতুন পথে ফিরে গেছে আমি তাদেরকে ওই পথে ফিরাইয়া দেই, জাহান্নামে পৌঁছাইয়া দেই। কোথায় যাবে এরা? এটা আমি বলছি না, কোরআন বলতেছে। তাহলে মুমিনদের পথে চলে আসাটাও একটা দলিল। যেটা বলেন সেটা কি? উসুলের কিতাবে আছে, উসুলে ফিকহ আছে না, উসুলের আইনের কিতাবে আছে, ইসলামের আইনের কিতাবে আছে যে মুমিনদের আমলও হলো একটা দলিল এবং এই অনুযায়ী আমল করা ওয়াজিব। আরবি ইবারত বলবো, উসুলের আরবি ইবারত হলো তাআমুলিন নাসি হুজ্জাতুন, তাআমুলুন নাসি হুজ্জাতুন, মুসলমানদের আমল হলো দলিল, হুজ্জাতুন তো দলিল, ইয়াজিবুল আমালু বিহা, এইভাবে আমল করা ওয়াজিব। জরুরি এইভাবে আমল করা ওয়াজিব। তাহলে সব দলিল টলিল আপাতত রেখে দিলাম, তর্কেস্ট ধরে নিলাম যে সুবরাত কোরআন শরীফে নাই, ধরে নিলাম হাদিস শরীফে নাই তর্কের খাতিরে। কিন্তু আমাদের মুসলমানদের আমলে আছে কিনা? আমি বলতেছি না, আপনারা বলবেন সবাই, মুসলমানদের আমলে আছে কিনা? তাহলে ইয়াজিবুল আমালু বিহা, এই অনুযায়ী আমল করা ওয়াজিব। যেগুলো এই অনুযায়ী আমল করা কি ওয়াজিব। যদি এখন কেউ এই রাস্তা ছেড়ে দেয় তাহলে সে নতুন রাস্তা বাইর করেছে। যেগুলো কোন রাস্তা বাইর করেছে? নতুন রাস্তা বাইর। আর নতুন রাস্তার নাম বেদাত কিনা? বেদাত শুধু মিলাদ শরীফ পড়ার নাম, রাসূলুল্লাহর তারিফ করার নাম বেদাত না। এই নতুন পথ যেগুলি যারা আবিষ্কার করতেছে ওগুলি বেদাত। কোনগুলি বেদাত? নতুন। আমাদের এই রাস্তা সবে বরাত পালন করনেওয়ালা নতুন নয়, দূরে বলে নতুন। কেউ যদি বাদ দিয়ে দেয় বদকিসমতি তার, দুর্ভাগ্যটা তার, ধ্বংসটা তার। আমরা চাই কোন প্রকারে হলেও ওই সত্য পথের উপরে টিকে থাকতে। যদি বলেন চান কিনা? সত্য পথে টিকে থাকতে চান কিনা? এই হলো দলিল, ইয়াজিবুল আমালু বিহা,
ওই অনুযায়ী আমল করা ওয়াজিব, তাহলে আমরা ধরে নিলাম যে কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নাই, কিন্তু উম্মতের আমলের ভিতরে, যদি বলেন উম্মতের আমলের ভিতরে আছে। এক দলিল হলো যে এটাও জায়েজ। যদি এটা কি আমরা ওই রাত্রে করিটা কি, আমরা করিটা কি, ইবাদত করি কিনা? যদি বলেন কি করি ভাই, ইবাদত করি। আমরা তো বলতেছি না ভাই গান বাজনা বাজাও, ঢোল ডফকি বাজাও, মেয়ে ছেলে একত্রে নাচ গান করো, এগুলি বলি না কি শবে বরাতের রাত্রিতে? কিন্তু যারা নাচ গান করে এরা কি সওয়াবের কাজ করে? শবে বরাত না, অন্য কোনো সময় নাচ গান যারা করে কি সওয়াবের কাজ করে? ওই মৌলবী তো এটাকে বেদাত বলে মিছিল নিয়ে বাইরে দিল না। কথাটা আমার বুঝে আসে নাই, আসছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আছে কিনা? আপনারা যারা আসছেন সবারই বিশ্বাস আছে বলেই তো আপনারা আসছেন, বলে তাই না? কিন্তু যারা বলে নাই তাদেরকে জবাব দেওয়া লাগবে কিনা? আপনাদের ইলম হওয়া দরকার, জবাব শিখে নেওয়া দরকার। এজন্য আমি শুধুমাত্র জবাবটা শিখাই দেওয়ার জন্য এই দলিলটা পেশ করতেছি। কোরআন শরীফ এমন একটা আশ্চর্য কিতাব, কোরআন শরীফ এমন একটা আশ্চর্য কিতাব, যদি কোরআন শরীফকে তার সঠিক পথে তাফসীর না করা হয়, কোন পথে? সঠিক পথে যদি কোরআনের তাফসীর করা না হয়, অর্থাৎ নিজের ইচ্ছা মতো যদি কোরআনের তাফসীর করে, তাহলে ওই ব্যক্তিকে কোরআন হেদায়েত দিবে না গুমরাহ করবে? আমি বলছি না, কোরআনে বলে, কোরআন শরীফ বলে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সবাই বলেন আমার সাথে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন ইউদিল্লু গুমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয় একজন দুজনকে না, কাসীরা অনেক অনেক মানুষকে। কোরআন শরীফ গুমরাহ করে দেয়, অনেক অনেক মানুষকে গুমরাহ করে দেয়। ওয়ায়াদি বিহি কাসীরা, আবার অনেককে অনেককে অনেক অনেক কাসীর মানে অনেক বেশি বেশি লোকদেরকে কোরআন হেদায়েত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুলব দাদা একটা কথা পাইলাম যে কোরআন একদলকে হেদায়েত করে দেয়, আরেকদলকে কোরআন গুমরাহ করে দেয়, আবার হেদায়েত করে দেয়। আসলে কোরআন শরীফ আছে গুমরাহ করার জন্য না হেদায়েত করার জন্য? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসলমানদেরকে হেদায়েত করার জন্য কোরআন আসছে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের একেবারে নিম্ন পর্যায়ের লোক হলো মুসলমান, আর উচ্চ পর্যায়ের লোক হলো ওলিয়া উলিয়া, আর আমরা হলাম মাঝখানে যারা গুনাহ টুনা করি না, তাদেরকে বলা হয় মুত্তাকি। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের কাজই হলো মুত্তাকিদেরকে হেদায়েত করে দেওয়া।
অথচ ইউদিল্লু বিহি কাসীরা, বহু মানুষকে কোরআন গুমরাহ করে দেয়। কাদেরকে করে? ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, গুমরাহ ওইদেরকে করে যারা ফাসিক। তাদেরকে করে? ফাসিকদেরকে গুমরাহ। ফাসিক কারা? যারা সত্যকে গোপন করে মিথ্যা দিয়ে লেপন করে। সত্যকে গোপন করে মিথ্যা দিয়ে লেপ দেয়, তারা হলো ফাসিক। আর ফাসিকদেরকেই কোরআন পথভ্রষ্ট করে। কিভাবে? কোরআন শরীফের আয়াতকে সে হাতে নিল, তার উদ্দেশ্য হলো তার মতকে ওই আয়াত দিয়ে প্রতিষ্ঠিত করা। যেমন মনে করেন, আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ দিনে রাতে ফরজ। কয় ওয়াক্ত নামাজ? সে নিয়ত করে সে 3 ওয়াক্ত নামাজ পড়াইতে হবে এবং কোরআন দিয়ে দলিল দিতে হবে।